দেখছেন কি অবস্থা, পিছনে যে বাইক আছে ও খেয়ালই করছে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ 24 জুলাই 2024 সাল। দীর্ঘ 5 দিন পরে আজকে বাসা থেকে বের হলাম অফিসের উদ্দেশ্যে। আপনারা জানেন সারা বাংলাদেশে সাধারণ ছুটি চলছিল গত কয়েকদিন ধরেই, আর বাংলাদেশে কারফিউ জারি ছিল। কারফিউর পরে দীর্ঘ 5টা দিন পরে আজকে রাজশাহী সহ সারা বাংলাদেশে শিথিল অবস্থা বিরাজমান। আপনারা এটাও জানেন যে 11টা থেকে 3টা পর্যন্ত অফিস করা হয়েছে। তো সেই উপলক্ষে আজকে অফিস যাওয়া। ঘড়িকাটায় এখন বাজে 10:30 আর অফিস আমাদের 11টায়। এখন আমি অবস্থান করছি রাজশাহী শিরোইলে। তো আজকে রাজশাহীর সকালবেলা কি অবস্থা সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব এই অফিস যাওয়ার পথে। আজকে আমি 0 পয়েন্ট হয়ে রাজশাহী কলেজের সামনে দিয়ে অলকার মোড়ে আবার ফিরে আসব, শুধু আপনাদের আজকে রাজশাহীর সাহেব বাজারের পরিস্থিতিটা দেখানোর জন্য। এর মধ্যে সকালবেলা এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছে এবং বৃষ্টি শেষে রোদ বেরিয়ে পড়ছে। গরমের যেই তীব্রতা সেটাও কিন্তু অনুভব করতে পারছি এই মুহূর্তে। সবাই তাদের বাজার করতে বেরিয়ে পড়েছে, যেহেতু 11 থেকে শিথিল ঘোষণা করা হয়েছে। তো এখানে কিন্তু সকালবেলা একটু হালকা জ্যাম লেগে যায়, কারণ এই বেলদারপাড়াতে বাজার বসে প্রত্যেক দিন সকালবেলা। আর এই মুহূর্তে সকল অফিসগুলো খুলছে, 11টার দিকে খুলবে, সেই জন্য সবাই অফিসের দিকে বেরিয়ে পড়েছে। তো সকালবেলার আসলে ওয়েদারটা মোটামুটি ভালো। আর সকালে যেহেতু বৃষ্টি হয়েছিল, এর মধ্যে রোদ উঠে গিয়েছে, আর রাজশাহীতে তো এমনিতেই গরম। দীর্ঘ 5টা দিন বাসা থেকে সেভাবে বের হওয়া হয় নাই। আজকে বের হওয়ার পরে খুব ভালোই লাগছে। একই সাথে যখন মনে হচ্ছে শহীদ ভাইদের কথা, আসলে হৃদয়ে রক্তক্ষরণ হওয়াটা অস্বাভাবিক কিছুই নয়। তো আপনারা জানেন যে অনেক স্টুডেন্টরা শহীদ হয়েছেন এই কোঠা আন্দোলনকে কেন্দ্র করে। তো সেই শহীদ ভাইদের কথা যখন মনে পড়ছে, আসলে হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। তারপরেও এই অস্বাভাবিক জীবন থেকে স্বাভাবিক জীবন আসাতে একটু হলে স্বস্তি লাভ করছি। আসলে কেউ চায় না দেশে অশান্তি হোক, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হোক, মানুষের জীবনে অশান্তি ফিরে আসুক, কেউ চায় না। আমরা চাই দেশে শান্তি ফিরে আসুক, মানুষ সুখী হোক, দেশ সুখী হোক। এই মুহূর্তে আমি এখন অবস্থান করছি আলুপট্টিতে। আমরা যাব আলুপট্টি থেকে সাহেব বাজার হয়ে আমার অফিসের দিকে এগোবো। আর সকালটা আসলে অনেক ভালো লাগছে। বেশ কিছুদিন পরে, অর্থাৎ 5 দিন পরে এই রাস্তা দিয়ে যাচ্ছি। রাস্তার সাইডের ফুল ফুটেছে নতুন। আশা করি সকলের জীবনে এরকম ফুল ফুটানোর মতো করেই জীবন নতুন করে শুরু হবে, শৃঙ্খলা ফিরে আসবে সারা দেশে, প্রতিটি মানুষের ঘরে। আসলে এই কয়েকটা দিন কি যে মানসিক চাপে ছিলাম। আসলে ইলেকট্রিসিটির বিল ছিল না, প্লাস ইন্টারনেট ছিল না, আপনারা জানেন। মানে একেবারে একটা বন্দি জীবনে আমরা ছিলাম, সকলেই ছিলাম। আসলে যারা শহরে থাকে তাদের বন্দি জীবনটা আরও বেশি। তো কারফিউর মধ্যে রাজশাহীতে কিন্তু মোটামুটি ভালোই করা ছিল। এই মুহূর্তে আমি এখন আছি রাজশাহী 0 পয়েন্টে। 0 পয়েন্টে এখন একটু জ্যাম লেগেছে, কারণ সকালে বাজার, এখন আবার অফিস টাইম, সো একটু জ্যাম লেগে গেছে এখানে। জানি না জ্যামটা ছুটবে কখন। আমি যদি শর্টকাটে যেতাম অফিস দিকে, তাহলে হয়তো এত জ্যামটা পেতাম না আমি। যেহেতু আমি চাচ্ছিলাম যে বাজার দিয়ে যাওয়ার জন্য এবং বাজারের পরিস্থিতিটা আপনাদের জানানোর জন্য, সেজন্য আর কি এদিক দিয়ে আসলাম। এসে জ্যামে ফেসে গেলাম। তো জ্যাম ছেড়ে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে। রাজশাহী 0 পয়েন্টে এখন মোটামুটি ভালোই জ্যাম লেগে যাচ্ছে। প্রায় সময় দেখি জ্যাম লেগে যায়, আগে কিন্তু এরকম ছিল। এখন আমি আছি রাজশাহী সাহেব বাজার এলাকাতে, আর আমার বাম পাশে ফুল দোকানগুলা। আর আজকে সকালবেলা এতদিন যে শান্ত শহরটা ছিল, আজকে কিন্তু রাজশাহী তার চিরচারিত যে রূপটা ছিল সেই রূপে কিন্তু ফিরে আসছে। দেখে ভালোই লাগছে। বেশ কয়েকদিন ধরে খুব শান্তশিষ্ট এবং নীরব ছিল শহরটা। এর ফাঁকে যারা ভিডিওটি দেখছেন, অনুরোধ করব আপনারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, আর লাইক বাটনে একটা প্রেস করে দিবেন। কারণ আপনাদের এক একটা লাইক এবং সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন ভিডিও করতে অনেক অনুপ্রেরণা জাগাবে। রাজশাহী শহরের সার্বিক আইন শৃঙ্খলা এখন খুবই ভালো আছে। রাজশাহীর পরিস্থিতি এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। যদিও এই 5 দিন কারফিউর মধ্যে কোনো বিশৃঙ্খলা আমার নজরে পড়েনি, শ্রবণেও আসেনি যে
রাজশাহীতে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে এই কারফিউ দিনগুলোর মধ্যে। কারফিউর আগে একটু বিশৃঙ্খলা হয়েছিল ইউনিভার্সিটির দিকে, আমার আগের ব্লগেগুলি বলেছিলাম। গত শুক্রবার থেকে রাজশাহী সহ সারা বাংলাদেশে কিন্তু ইন্টারনেট বিচ্ছিন্ন করা হয়েছিল, যার প্রেক্ষিতে আপনাদের রাজশাহীর আপডেটটা সেভাবে জানাতে পারি নাই। এর মধ্যে আমি এখন আছি রাজশাহীর সবচেয়ে ব্যস্ততম জায়গা, রাজশাহী সাহেব বাজারের মুনি চত্বরে। আমার বাম পাশেই কিন্তু এখানে বাজার বসে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, কাঁচা বাজার। এটাই মূলত মেইন সাহেব বাজার। রাজশাহীর মেইন বাজারটা হচ্ছে আমার বাম পাশ দিয়ে, পুরো এলাকাটাই হচ্ছে রাজশাহীর মেইন বাজার। আর এখানে একটা ওভারপাস হচ্ছে, যেহেতু এখানে একটা জ্যাম লেগে থাকে, তাছাড়া এখানে কলেজিয়েট স্কুল রয়েছে। দেখছেন কি অবস্থা, পিছনে যে বাইক আছে ও খেয়ালই করছে না। এরা যে কি ভাবে নিজেদের। তো যেটা বলছিলাম, আমার বাম পাশে কলেজিয়েট স্কুল, এই জন্য হয়তো বা এখানে ওভারপাস দেওয়া হয়েছে। আর ডান পাশে সিটি সেন্টার, আর সামনে আছে রাজশাহী কলেজ। তো যাই হোক, সেদিকে আর যাবো না, আমি ডান দিক দিয়ে ঘুরে যাব, যেহেতু হাতের সময় একটু কম। আমি চাইছিলাম যে লক্ষ্মীপুরে গিয়ে আপনাদের একটু বিস্তারিত জানাবার, কিন্তু সময় হাতে খুব কম, অফিসে যেতে হবে। তো তাই আর সেদিকে গেলাম না, লোকনাথ স্কুল হয়ে সিটি কলেজের সামনে দিয়ে অলকার মোড়ের দিকে যাব। আর রাজশাহীর পরিস্থিতি আজকে মোটামুটি ভালো। আর এদিকে দেখেন সীমিত পর্যায়ে দোকানগুলো খুলেছে, যেহেতু অফিস আদালতটা খুলে দেওয়া হয়েছে। বাজারেরগুলা সবগুলোই খোলা, কিন্তু বাজারের বাইরে, একটু বাইরে এইসব দোকানগুলো এখনও সেভাবে খোলা হয় নাই। সব কিছু মিলে রাজশাহীর পরিস্থিতি আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেক ভালো আছে। মানুষ তার স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছে। মানুষের ভিতরে যে আতঙ্কটা আস্তে আস্তে কাটিয়ে উঠছে। আমারও প্রত্যাশা থাকবে, প্রতিটা আমার মতো আশা করি সকলেরই প্রত্যাশা, যে সকলে তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসুক এবং আতঙ্কগুলো কাটিয়ে উঠুক। শহীদ ভাইদের আত্মার মাগফিরাত কামনা করছি। সবাই আপনারা তাদের জন্য দোয়া করবেন, তাদের পরিবার যেন সুস্থ একটা বিচার উপহার পায়, এটার প্রত্যাশা থাকছে। আজকের ভিডিওটি কেমন লাগছে মন্তব্য জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবেন না। আজকের ভিডিওটি এখানে ইতি টানছি। সবাই ভালো থাকবেন, সবার স্বাভাবিক জীবন, সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এই ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত রোমিং উইথ রেজনের সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।